পাখানা আগে ঢুকাইয়া দিলেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করা হলো। জেলখানার ভিতরে তিনি আছেন। কয়েক মাস পরে জেলার সাহেব চিঠি লিখেছেন বাদশার কাছে, জাহাপানা, জেল তো হয় চোরের জন্য, ডাকাতের জন্য, বদমাশদের জন্য। কারে পাঠাইলেন জেলখানায়? মুজাদ্দেদ আল বিসানি নামক যে ব্যক্তিকে জেলে পাঠিয়েছেন, তিনি আসার পরে কয়েক মাসে আমার জেলের মধ্যে চোর আর ডাকাত যা ছিল সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট আকবর সেকেন্দ্রায় তার কবর রয়েছে, কেউ জিয়ারত করতে যায় না। মুজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আজও হাজার হাজার মানুষ কবরের কাছে জিয়ারত করতে যায়। দিনদার, ইমানদার, সৎকর্মশীল হলে আল্লাহ পাক তার মহব্বত মানুষের দিলের মধ্যে পয়দা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যারা নাকি তাগুতকে অস্বীকার করেছে এবং আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, তারা এমন এক মজবুত, এমন এক অবলম্বন ধারণ করেছে যা কখনো ছিঁড়ে যাবার নয়, যা কখনো তাদেরকে ধ্বংস করবে না, বিচ্ছিন্ন করবে না। আর আল্লাহ হচ্ছেন মোমেনদের পৃষ্ঠপোষক। যারা ঈমান আনে তাদের পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ পাক, তাদের সাহায্যকারী হচ্ছেন আল্লাহ পাক। তাদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ পাক মোমেনদেরকে, মানুষদেরকে অন্ধকার থেকে কোথায় নিয়ে আসেন? আলোর দিকে। আর যারা নাকি কাফের, তাদের বন্ধু হচ্ছে তাগুত, তাদের সাহায্যকারী তাগুত। তাদেরকে এই তাগুতি শক্তি আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই জন্য যারা মোমেন হবে, মোমেনদের মধ্যে ঈমান আনার পর কিছু গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে, কিন্তু কোয়ালিটি তার মধ্যে সৃষ্টি হতে হবে। সেই কোয়ালিটিগুলি কি, তা একটি একটি করে আপনাদের সামনে আমরা পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। একটি মানুষ যখন মুমিন হয়, ঈমানদার হয়, তো মুমিন হওয়ার আগ পর্যন্ত সে হয় হীনমন্যতায় ভোগে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এহসাসে কামতারি, হীনমন্যতা। অর্থাৎ আল্লাহর প্রতি